শুরু করতেছি। হ্যাঁ, দেখতেছো তোমরা? শুনতেছো? হ্যালো, হ্যালো। শুনতেছি একটু মানে লো ভলিউমে আসতেছে। আচ্ছা, তাহলে সেগমেন্ট 4 স্টার্ট হচ্ছে। ঠিক আছে, আম, এখানে আমরা শুরু করব ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন দিয়ে। তো তোমার ডিজিটাল টু অ্যানালগ কনভার্সনে আমরা যেটা করি, আমরা একটা অ্যানালগ সিগন্যালের যে কোনো একটা ক্যারেক্টারিস্টিককে চেঞ্জ করি। আমরা জানি যে অ্যানালগ সিগন্যালের তিনটা মেইন প্রপার্টি থাকে। একটা হলো অ্যামপ্লিটিউড, আরেকটা হলো ফ্রিকোয়েন্সি, আরেকটা হলো ফেজ। ঠিক আছে, তো অ্যানালগ সিগন্যালের তিনটা মেইন ক্যারেক্টারিস্টিক থাকে। এগুলোর যে কোনো একটাকে আমরা চেঞ্জ করি। ঠিক আছে, তো কি অনুসারে করি? ডিজিটাল সিগন্যাল অনুসারে করি। মানে ডিজিটাল সিগন্যাল অনুসারে আইদার আইদার অ্যামপ্লিটিউড অথবা ফ্রিকোয়েন্সি অথবা ফেজটা চেঞ্জ হবে অ্যানালগ সিগন্যালের। ঠিক আছে, তাহলে এটাকে অন্য কথায় আমরা ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন বলি, বলতেছি, অথবা ডিজিটাল টু অ্যানালগ মডুলেশন, মডুলেটিং প্রসেস এটাকে বলতেছি। মডুলেশনটা বলা হয়, মডুলেশন শব্দটা হচ্ছে তুমি যদি একটা সিগন্যালের কোন একটা প্রপার্টি আরেকটা সিগন্যালের মাধ্যমে চেঞ্জ করো, ঠিক আছে, তাহলে সেটাকে বলা হয় মডুলেশন। তুমি যদি কোন একটা সিগন্যালের কোন একটা প্রপার্টি আরেকটা সিগন্যালের মাধ্যমে চেঞ্জ করো, তাহলে সেটাকে বলা হয় মডুলেশন। বুঝতে পারছো? তাহলে আলটিমেটলি আমরা এখানে একটা তোমার কি বলে একটা অ্যানালগ সিগন্যালই পাবো। হ্যাঁ, ওই জন্য এটাকে বলতেছে ডিজিটাল টু অ্যানালগ কনভার্সনও বলতেছে এটাকে। বুঝতে পারছো? বুঝছো? জি স্যার। আহ, তাহলে এই যে আমরা চেঞ্জ করতেছি কোন একটা ক্যারেক্টারিস্টিক, এটা দিয়েই আমরা ডিজিটাল ডেটাকে রিপ্রেজেন্ট করতেছি। এই চেঞ্জটা দিয়েই আমরা ডিজিটাল ডেটাকে রিপ্রেজেন্ট করতেছি। ঠিক আছে, তো এটার তিনটা, এই যে আমরা বললাম তিনটা মেইন আমরা প্রপার্টিকে চেঞ্জ করতে পারি। এই জন্য আমার এটা তোমার ডিজিটাল টু অ্যানালগ কনভার্সনকে আমরা তিনটা মেইন ইয়ে বলবো। একটা হচ্ছে অ্যামপ্লিটিউড শিফট কিং, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি শিফট কিং, আর একটা হচ্ছে ফেজ শিফট কিং। মানে আমি কি অ্যামপ্লিটিউড চেঞ্জ করতেছি, নাকি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতেছি, নাকি ফেজ চেঞ্জ করতেছি, এই তিনটার উপর ডিপেন্ড করে আমি তোমার আইদার আমি অ্যামপ্লিটিউড চেঞ্জ করতেছি, তাহলে সেটা হচ্ছে অ্যামপ্লিটিউড শিফট কিং। আর যদি ফ্রিকোয়েন্সি এবং যথাক্রমে ফেজ চেঞ্জ করি, সেটা হলো ফ্রিকোয়েন্সি শিফট কিং এবং ফেজ শিফট কিং। ঠিক আছে, তো আমরা আরেকটা কাজ করতে পারি, ওটা হলো একই সাথে আমরা অ্যামপ্লিটিউড প্লাস ফেজ চেঞ্জ করতে পারি। ঠিক আছে, একই সাথে আমরা অ্যামপ্লিটিউড এবং ফেজ চেঞ্জ করতে পারি অ্যানালগ সিগন্যালটার। ডিজিটাল সিগন্যাল অনুসারে, ডিজিটাল ডেটা বা ডিজিটাল সিগন্যাল অনুসারে আমরা অ্যানালগ সিগন্যালের অ্যামপ্লিটিউড বা এবং ফেজ বোথ চেঞ্জ করতে পারি। এটাকে বলা হয় কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন বা কোয়াম। কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন, কোয়াম। এখন যে ফিগারটা, তাহলে ডিজিটাল টু অ্যানালগ কনভার্সনের আমরা তিনটা ওয়ে দেখলাম। একটা হচ্ছে অ্যামপ্লিটিউড শিফটিং, আরেকটা হচ্ছে ফ্রিকোয়েন্সি শিফটিং, আরেকটা হচ্ছে ফেজ শিফটিং। এবং তুমি যদি এই দুটোকে কম্বাইন করো, এএসকে এবং পিএসকে কে কম্বাইন করো, তুমি যেই মডুলেশন টেকনিকটা পাও, এটাকে বলা হয়, এগুলোর প্রতিটাই মডুলেশন। কেন? কারণ এগুলার মডুলেশন মানে হচ্ছে কোন একটা সিগন্যালের প্রপার্টিকে চেঞ্জ করা একটা সিগন্যাল অনুসারে।
তাহলে এই দুইটার কম্বাইন এএসকে এবং পিএসকে কে কম্বাইন করে তুমি কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন কোয়াম করতে পারো। ঠিক আছে, কোয়ামটাও আমরা দেখবো পরে। প্রথমে আমরা দেখতেছি তাহলে অ্যামপ্লিটিউড শিফট কিং এএসকে। তাহলে এএসকে তে আমরা কি করব, অ্যামপ্লিটিউড ক্যারিয়ার সিগন্যাল, একটা ক্যারিয়ার সিগন্যাল থাকবে। ক্যারিয়ার বলছে কারণ এই ক্যারিয়ার সিগন্যালটাই তোমার ডেটাকে ক্যারি করে নিয়ে যাচ্ছে, এই জন্য এটাকে বলছে ক্যারিয়ার সিগন্যাল। তোমার ডিজিটাল ডেটা বা ডিজিটাল সিগন্যালকে ক্যারি করে নিয়ে যাচ্ছে এটা, এই জন্য এটাকে বলা হয় ক্যারিয়ার সিগন্যাল। এখন তোমার ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডটাকে যদি তুমি চেঞ্জ করো বেসড অন দা ডিজিটাল ডেটা অর ডিজিটাল সিগন্যাল, তাহলে এটা হচ্ছে অ্যামপ্লিটিউড শিফট কিং। অ্যামপ্লিটিউডটাকে চেঞ্জ করো, দিস ইজ দ্য ওয়ান। হ্যাঁ, তাহলে এটার প্রথম এবং মোস্ট কমনলি কমন প্রকার হচ্ছে তোমার বাইনারি এএসকে, বাইনারি অ্যামপ্লিটিউড শিফটিং। বাইনারি বলতেই বুঝতেছে এখানে দুইটা লেভেল থাকবে। ঠিক আছে, তাহলে তুমি বাইনারির চেয়েও বেশি লেভেল দিতে পারো, মানে দুইটা লেভেলের চেয়ে বেশি করতে পারো, কিন্তু নর্মালি এটা মানে বিএসকেটাই কমন আর কি। ঠিক আছে, বাইনারি অ্যামপ্লিটিউড শিফটিংটাই কমন। যেহেতু এখানে দুইটা লেভেল, এটাকে অন অফ কিংও বলে। ওকে, মানে অন অফ কিং। হ্যাঁ, বাইনারি অ্যামপ্লিটিউড, তুমি এটাকে বাইনারি এএসকে কে তাহলে তুমি কি বলতে পারতেছো, অন অফ কিংও বলতে পারতেছো। তাহলে জিনিসটা কিরকম দেখো, তাহলে তোমার একটা ডেটা আছে, তোমার এই ডেটাটা আছে 10110। হ্যাঁ, যখন 1 হবে তখন তাহলে এটা হলো তোমার ক্যারিয়ার সিগন্যাল, এটা হলো ক্যারিয়ার সিগন্যাল, আর এটা হলো তোমার, এগুলো হলো তোমার ডেটা। হ্যাঁ, যখন তোমার এটা চেঞ্জ এক হবে তখন যা আছে সেটাই থাকবে, আর যখন ডেটাটা 0 হবে তখন এটা 0 হয়ে যাবে। তাহলে এখানে দেখো আমরা কি, এটা অ্যামপ্লিটিউড শিফটিং না, কারণ হচ্ছে ডেটা অনুসারে আমরা অ্যামপ্লিটিউডটাকে চেঞ্জ করতেছি, অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অ্যামপ্লিটিউড এখানে 0 হয়ে গেছে, আবার যখন 1 আসছে যেটা অ্যামপ্লিটিউড সিগন্যালের যেটা অরিজিনাল অ্যামপ্লিটিউড ওইটাই আছে, আবার যখন 1 আসছে সেম যেটা অ্যামপ্লিটিউড ওইটাই আছে, আবার এখানে 0 হয়ে গেছে। ঠিক আছে, বুঝছো? তাহলে এটাকে বলা জি হয় স্যার। এটাই বিএসকে বা এটাকে অন অফ কিং ও বলছে। এখন অন অফ কিং কেন বলছে এটাও বুঝতেছো, কারণ এখন হচ্ছে অফ, আর এখানে হচ্ছে যখন 1 আসতেছে তখন হচ্ছে অন। ঠিক আছে, অন অফ কিং। এখন তুমি এখানে তো আমাদের দুইটা লেভেল আছে, তুমি বুঝতেই পারতেছো এখানে যদি আমরা একটার চেয়ে বেশি আগে, যেটা আমরা দেখছিলাম একটার চেয়ে বেশি বিট পাঠাতে চাই, তাহলে আমার লেভেলও বেশি লাগবে। তখন এখন শুধু 0 একটা লেভেল আর সিগন্যালের যেটা লেভেল ওই লেভেলটা। তাহলে তুমি যদি এখান থেকে 4টা বিট দিয়ে করতে চাও, 1 0 জন্য একটা লাগবে লেভেল অ্যামপ্লিটিউড, 0 0 জন্য একটা লাগবে, 1 1 এর জন্য একটা লাগবে, আর একটা 0 1 এর জন্য একটা লাগবে। ঠিক না? তখন এখন এখন লাগতেছে 0 এর জন্য একটা, 1 এর জন্য একটা। আর যদি তুমি 2 বিট দিয়ে মডুলেশন করো তখন তোমার 4টা লেভেল লাগবে। ঠিক না? জি স্যার। ঠিক আছে, তাহলে ইজি। এখানে বড রেট, এখানে পুরো সময়টা দেখাচ্ছে 1 সেকেন্ড, 1 সেকেন্ডে 5টা সিগন্যাল এলিমেন্ট, 1 সেকেন্ডে 5টা সিগন্যাল এলিমেন্ট এবং 5টা বিট। ঠিক না? 1 সেকেন্ডে 5টা সিগন্যাল এলিমেন্ট এবং 5টা বিট। তাহলে এখানে একটা সিগন্যাল এলিমেন্ট একটা বিটকে ক্যারি করতেছে। এটাতে কিন্তু এটা যদি হইতো তাহলে একটা সিগন্যাল এলিমেন্ট কয়টা বিটকে ক্যারি করতো যদি এটা হইতো? স্যার 10। যদি এটা করতাম তাহলে একটা সিগন্যাল এলিমেন্ট 2টা বিট ক্যারি করতো। ঠিক না? ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, একটা সিগন্যাল আর এলিমেন্ট 2টা করে বিট ক্যারি করতো। আর এখানে একটা সিগন্যাল এলিমেন্ট একটা করে বিট ক্যারি করতেছে। ঠিক আছে, তাহলে এখানে বড রেট আর বিট রেট দুইটাই সেম। মানে 1 সেকেন্ডে বড রেট, 1 সেকেন্ডে 5টা বিট যাচ্ছে, এখানে যেহেতু 1 সেকেন্ড সময়টা দেখাইছে, পুরো সময়টা 1 সেকেন্ড, তাহলে এখানে বড রেট 5, বিট রেটও 5। ক্লিয়ার? স্যার বাউড রেটটা হচ্ছে মানে 1 সেকেন্ডে যতটা সিগন্যাল এলিমেন্ট যাচ্ছে সিগন্যাল ওটাই। এলিমেন্ট যাচ্ছে ওইটাই। হ্যাঁ, আর স্যার এর আগে একটা ছিল যে ক্যারিয়ার সিগন্যাল, ওইটা দ্বারা কি বোঝাচ্ছিল? এটা হলো ক্যারিয়ার সিগন্যাল।
এই অ্যানালগ সিগন্যাল যেটা আছে এটা হলো ক্যারিয়ার সিগন্যাল। এটাই তোমার বিটগুলোকে ক্যারি, মানে তোমার বিটের ইনফরমেশনটা এই ক্যারি করতেছে, এই জন্য বলতেছে একে ক্যারিয়ার সিগন্যাল। বুঝছি। এবার অ্যাসকেটা কিভাবে ইমপ্লিমেন্টেশন করে এটা এটা ফিগার দিয়ে দেখানো হয়েছে। তো তোমার দেখো ইজি। তাহলে ক্যারিয়ার তোমার ডেটা সিগন্যালটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে এটা দিয়ে। তাহলে যখন 1 তখন এটা এটা ক্যারিয়ার সিগন্যাল। প্রথমে ডেটা, এটা ডেটা, তারপর হলো এটা কি, এটা হলো ডিজিটাল সিগন্যাল। এখানে কিন্তু তুমি এটাকে ডিজিটাল সিগন্যাল বলবা না এই জায়গায়, না ডিজিটাল সিগন্যাল বলবা এই জায়গায়। ঠিক আছে, এখানে এখানে পর্যন্ত এটা ডেটা না, জাস্ট 10110। তো ডেটাকে তো আমরা আমরা দেখছি এনআরজেড আরজেড বিভিন্ন ডিজিটাল সিগন্যাল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। আমরা দেখছি না এনআরজেড, তারপর ম্যানচেস্টার এনকোডিং, এগুলো বিভিন্ন ইয়ে দিয়ে ডিজিটাল সিগন্যালে রিপ্রেজেন্ট করতে পারি না? পারি না? নন জি স্যার, রিটার্ন পারি। টু জিরো, রিটার্ন টু জিরো, ঠিক আছে, এগুলো দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে আমরা যে এর মধ্যে যে কোনো একটা দিয়ে আমরা এটাকে রিপ্রেজেন্ট করলাম, এটা হচ্ছে এটা, এই সিগন্যালটা, ঠিক আছে। তাহলে এখানে সিম্পল, জাস্ট 1 আসলে 1 আর 0 থাকলে 0। হ্যাঁ, আহ, তোমার এখন হলো, তারপর হলো ক্যারিয়ার সিগন্যাল। ক্যারিয়ার সিগন্যালটাকে ইয়ে করার পর রেজাল্টিং সিগন্যালটা আমি পাচ্ছি, রেজাল্টেন্ট বা রেজাল্টিং সিগন্যালটা আমি পাচ্ছি এটা। এটা হচ্ছে, এটাকে আমরা বলবো মডুলেটেড সিগন্যাল, ঠিক আছে। আহ, এটাকে আমরা বলবো মডুলেটেড সিগন্যাল। আচ্ছা, এখন তোমার এদিকে আসছে ডিজিটাল সিগন্যাল। আর তোমার তুমি যদি এদিকে একটা অসিলেটর নিয়ে আসো, তাহলে দুইটাকে যদি তুমি মাল্টিপ্লাই করো, ঠিক আছে, আমার ক্যারিয়ার সিগন্যালটা আসতেছে কোন একটা অসিলেটর থেকে, ঠিক আছে, অসিলেটর তো সিগন্যাল জেনারেট করে, ঠিক আছে। আর এদিক থেকে আসতেছে ডিজিটাল সিগন্যালটা। দুইটাকে মাল্টিপ্লাই করার পর তুমি রেজাল্টেন্ট সিগন্যাল পাচ্ছ, এটা সিম্পল, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে এনআরজেডটা দেখছি, আমরা তো এনআরজেড অলরেডি পড়ে ফেলছি, ঠিক আছে। এনআরজেড দিয়ে রিপ্রেজেন্ট, এনআরজেড নন রিটার্ন টু জিরো সিগন্যাল দিয়ে এটাকে এই ডিজিটাল ডেটা দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে। এরপরে হলো তোমার আহ, এটার যে ব্যান্ডউইথটা, অ্যামপ্লিটিউড শিফট কিং এর ব্যান্ডউইথটা কেমন হয় এটা। আমি যখন অরিজিনাল সিগন্যালটা থাকবে ওইটার, তো এখন ওইটাকে আমি চেঞ্জ করছি না, ওইটাকে চেঞ্জ করছি। ওইটাকে চেঞ্জ করলে এটা ব্যান্ডউইথটাও আগের মতো থাকবে না, এটার ব্যান্ডউইথটা এখন ডিফারেন্ট হয়ে যাবে। এটা যে ব্যান্ডউইথটা দখল করবে মডুলেশন করার পরে, আমরা তো মডুলেশন করছি, মডুলেশন করার পরে এখন যে এটা রেজাল্টেন্ট সিগন্যালটা পাইলাম, এটা যে ব্যান্ডউইথটা দখল করবে এটা আগের মতো হবে না, এটা ডিফারেন্ট হবে, ঠিক আছে। ডিফারেন্ট হয়ে যেটা হবে, এটার ব্যান্ডউইথটা হয়ে যাবে এরকম, ঠিক আছে। আহ, তোমার এখানে তো যদি আমরা একটা সিগন্যাল এলিমেন্ট, যদি একটা ডেটা এলিমেন্ট, ব্যান্ডউইথের ইকুয়েশনটা হচ্ছে এটা, ব্যান্ডউইথের ইকুয়েশন হচ্ছে 1 প্লাস ডি ইন্টু এস, ঠিক আছে। তো যেহেতু তোমার আমাদের এখানে আহ, একটা সিগন্যাল এলিমেন্ট একটা বিট ক্যারি করতেছে, একটা সিগন্যাল এলিমেন্ট একটা ডেটা এলিমেন্ট ক্যারি করতেছে, সেহেতু আর ইকুয়াল টু 1, রেশিওটা 1 সিগন্যাল আর ইয়ের, ঠিক আছে, রেশিওটা 1। তাহলে তোমার এস আর এন সেম, হ্যাঁ, সিগন্যাল রেট আর ডেটা রেট সেম, এস আর এন সেম। এবং এখানে আমাদের ব্যান্ডউইথের ইকুয়েশনটা হচ্ছে বি ইকুয়াল টু 1 প্লাস ডি ইন্টু এস। তো বিটা হচ্ছে ব্যান্ডউইথ, এসটা হচ্ছে তোমার সিগন্যাল রেট, হ্যাঁ, এবং ডিটা হচ্ছে একটা নাম্বার যেটা হলো 0 থেকে 1 এর মধ্যে থাকে। ডিটা ডিটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে একটা নাম্বার। ডি এর ভ্যালুটা ডিপেন্ড করে তোমার মডুলেশনটা আমি কিভাবে করতেছি এবং ফিল্টারিং কিভাবে হচ্ছে তার উপর। তাহলে ডি এর ভ্যালু মডুলেশন এবং ফিল্টারিং প্রসেসের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। এবং ডি এর ভ্যালুটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে যে কোনো একটা, তার মানে ডি এর ভ্যালু সর্বনিম্ন 0 হইতে পারে আর সর্বোচ্চ 1 হবে, ঠিক আছে। তাহলে এটা থেকে বুঝতেছি যে আমরা বি এর ভ্যালু সর্বনিম্ন হবে এস, বি এর ভ্যালু সর্বনিম্ন হবে এস যখন ডি সমান 0, আর বি এর ভ্যালু সর্বোচ্চ হবে 2s যখন ডি সমান 1, ঠিক আছে। তাহলে বুঝছো?
তাহলে এটাই হচ্ছে ব্যান্ডউইথের ইকুয়েশন। বাইনারি অ্যামপ্লিটিউড শিফট কিং যদি তুমি করো তখন ব্যান্ডউইথটা তোমার এটা দিয়ে বের করতে হবে, এই ইকুয়েশনটা দিয়ে। এরপরে হলো তোমার ব্যান্ডউইথটা কিভাবে কিরকম মানে স্পেকট্রামটা কিরকম দখল করে এটা দেখাচ্ছে। এটা হলো তোমার যে তুমি যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা ইউজ করতেছো, মনে করো এই যে এই ক্যারিয়ার সিগন্যালটা, এর যে ফ্রিকোয়েন্সিটা ওইটা হবে এরকম মাঝখানে হবে। আর এদিকে আর এদিকে ইকুয়াল, সে ফ্রিকোয়েন্সি স্পেকট্রামে এদিকে ইকুয়াল জায়গা দখল করবে। ঠিক আছে, ধরো এটা যদি 250 হয় তাহলে এদিকে হবে 300 ফর এক্সাম্পল আর কি, মানে অর্ধেকটা এখানে হবে, আর এদিকে হবে 200। বুঝছো? জি স্যার। এবার আমরা তো মানে 2 লেভেলে এসকে করছি, জাস্ট 2টা লেভেল। আমরা একইভাবে যদি বিট সংখ্যা বাড়াতে চাই তখন 4, 8, 16 অথবা বিভিন্ন লেভেলের এসকে করতে পারি। ঠিক আছে, বিভিন্ন লেভেলের এসকে করতে পারি। তবে এটা আমরা এএসকে দিয়ে মানে কমন প্র্যাকটিস, প্র্যাকটিক্যালি আমরা এটাকে এএসকে দিয়ে না করে আমরা কোয়াম করি। আমরা যখন লেভেলের সংখ্যা বাড়াইতে যাই, আমরা তো এখন শুধু 2টা লেভেল, ঠিক না? তাহলে আমরা যখন লেভেলের সংখ্যা বাড়াতে যাই তখন আমরা পিওর এএসকে না করে কোয়াম ইউজ করি, মানে এএসকে এর সাথে সাথে পিএসকেও ইউজ করি, ফেস এবং অ্যামপ্লিটিউড দুইটাই চেঞ্জ করি। যখন আমরা লেভেলের সংখ্যা বাড়াতে যাই তখন সেটা পিওর এএসকে করা হয় না প্র্যাকটিক্যালি। বুঝতে পারছো? জি স্যার, মানে এবং আমাদের ফেস সহ চেঞ্জ করা লাগবে। হ্যাঁ, তো এই এক্ষেত্রে তোমার আরটাও বাড়বে না, আরটাও বাড়বে না, আর বাড়বে যখন আমি লেভেল বাড়াবো। জি স্যার, অবশ্যই। আর বাড়বে কারণ হলো তোমার একটা একটা হ্যাঁ, আমি যখন লেভেল বাড়াবো একটা সিগন্যাল এলিমেন্ট আরো বেশি ডেটা এলিমেন্ট ক্যারি করবে। একটা সিগন্যাল এলিমেন্ট যদি একটা ডেটা এলিমেন্ট ক্যারি করে তখন আর হচ্ছে 1। ঠিক আছে, একটা সিগন্যাল এলিমেন্ট যদি 2টা ডেটা এলিমেন্ট ক্যারি করে তখন আর হচ্ছে 2, যদি 3টা করে তখন আর হচ্ছে 3। ঠিক আছে, এখন কয়েকটা ম্যাথ আছে ইজি। প্রথমটা হচ্ছে বলছে একটা সিগন্যাল 4টা বিট ক্যারি করে, প্রতিটা সিগন্যাল এলিমেন্ট। ঠিক আছে, তাহলে প্রতি সেকেন্ডে 1000 সিগন্যাল এলিমেন্ট পাঠানো হয়। ইজি, হ্যাল ইজি। ঠিক আছে, তাহলে প্রতি সেকেন্ডে 4টা সিগন্যাল এলিমেন্ট পাঠানো হয়। তাহলে তোমার ডেটা এখানে বলছে বিট রেট কত, তাহলে প্রতি সেকেন্ডে সিগন্যাল রেট হচ্ছে 1000 সিগন্যাল পার সেকেন্ড। তাহলে যেহেতু প্রতিটা সিগন্যাল এলিমেন্ট 4টা বিট এলিমেন্ট ক্যারি করে, তাহলে ডেটা রেট হচ্ছে 4000 বিট পার সেকেন্ড। ঠিক আছে না? ইজি। না বুঝলে বলিও। তারপরেরটা হচ্ছে একটা সিগন্যাল এলিমেন্ট হচ্ছে তোমার 8000 বিপিএস এবং বট রেট হচ্ছে 1000 বট। এটা একটু পরেই বুঝে যাচ্ছে তাহলে অনেক কিছু। বিট রেট হচ্ছে 8000 বিপিএস আর বট রেট হচ্ছে 1000 বট। ঠিক আছে, তাহলে তোমার কি বলে প্রতিটা সিগন্যাল এলিমেন্ট কয়টা ডেটা এলিমেন্ট ক্যারি করে, কয় বিট ক্যারি করে? প্রতিটা সিগন্যাল এলিমেন্ট কয় বিট ক্যারি করে? স্যার 8টা। 8 বিট, 8 বিট ক্যারি করে। এখন তাহলে তোমার এটা আমরা বের করে ফেললাম, হাউ মেনি ডেটা এলিমেন্টস আর ক্যারিড বাই ইচ সিগন্যাল এলিমেন্ট। আর প্রথম অংশটা বের করছি। পরের অংশটা হচ্ছে হাউ মেনি সিগন্যাল এলিমেন্টস ডু উই নিড, আমাদের সিগন্যাল এলিমেন্ট কয়টা লাগবে। ঠিক আছে, তাহলে তোমার যদি আর হচ্ছে কত, আমরা জানি, আমরা এই ইকুয়েশনটা মনে আছে, আর ইকুয়াল টু লগ 2l।
আর ইকুয়াল টু লগ 2L মনে আছে? এটা মনে আছে? এলটা হচ্ছে লেভেল, এলটা হচ্ছে লেভেল। আমি কয়টা লেভেল ইউজ করব, ঠিক আছে? ও, জি স্যার। তাহলে এলটা হচ্ছে যদি লেভেল হয় তোমার আরটা হচ্ছে তোমার একটা সিগন্যাল এলিমেন্ট আর ডেটা এলিমেন্টের রেশিও, আরটা, ঠিক আছে? তাহলে আর যদি আমরা 8 পাই, 8 পাই, তাহলে লগ 2L যদি হয়, তাহলে L ইকুয়াল টু হবে, সরি, L ইকুয়াল টু হবে 2 টু দি পাওয়ার 8, ঠিক আছে? তাহলে আমাদের সিগন্যাল এলিমেন্ট কয়টা লাগবে? সিগন্যাল এলিমেন্ট লাগতেছে আমাদের 2 টু দি পাওয়ার 8, মানে 256টা, 256টা সিগন্যাল এলিমেন্ট লাগবে। তাহলে এএসকে তে আমাদের কয়টা সিগন্যাল এলিমেন্ট লাগছিল? বিএসকে তে, বাইনারি এমপ্লিটিউড শিফট কিং এ স্যার দুইটা 1 and 0। হ্যাঁ 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 না? জি স্যার, কারণ একটা হ্যাঁ আর ছিল 1, তাহলে দুইটা। আর এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 8, তাহলে 256টা সিগন্যাল এলিমেন্ট লাগবে। এবং বোঝাই যাচ্ছে 256, তুমি যদি পিওর এসকি ইউজ করো তাহলে 256টা লেভেল লাগবে তোমার, সিগন্যাল লেভেল 256টা। কোনো কোয়েশ্চেন থাকলে বলিও। স্যার এটার জন্য কি QAM যে কোয়াম ওটা ইউজ করবে? কোয়ামটা ইউজ করার যুক্তিটা হচ্ছে তোমার, তুমি যদি শুধুমাত্র এএসকি ইউজ করে সিগন্যাল লেভেল, তাহলে ওদের মধ্যে ডিফারেন্সটা থাকতেছে একজনের সাথে আর একটা সিগন্যাল এলিমেন্টের সাথে তো আরেকটা সিগন্যালের একটা ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে ওদের মধ্যে ডিফারেন্সিয়েশনের ভিত্তিটা হচ্ছে জাস্ট তোমার আহ, তোমার অ্যামপ্লিটিউড। এখন এত অল্প একটু একটু করে যদি একজনের সাথে একজনের অ্যামপ্লিটিউড যদি শুধু ডিফারেন্ট থাকে, একজনের সাথে একজনের শুধু একটু, এটা এই অ্যামপ্লিটিউড, এর পরেরটা হচ্ছে, মানে ধরো আমার এরকম একটা সিগন্যাল আছে, মানে কাছাকাছি থাকলে আর কি। কাছাকাছি থাকবে, হ্যাঁ কাছাকাছি, অনেক কাছাকাছি, এখানে আরেকটা, এখানে আরেকটা, এখানে আরেকটা। এখন এদের মধ্যে অ্যামপ্লিটিউড তুমি যদি একটু কোনো নয়েজের কারণে সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে, একটা আরেকটা হয়ে যাবে নয়েজের কারণে। তাহলে তুমি শুধু যদি এসকে এর উপর অ্যামপ্লিটিউডের উপর ডিপেন্ড করো তাহলে তোমার ভুল হবে, ঠিক আছে? নয়েজ ইজিলি চেঞ্জ করে দিয়ে মানে দুইটার মধ্যে ডিস্টিংগুইশ করতে পারবে না তখন তুমি। কিন্তু তুমি যদি একই সাথে মানে ফেজও চেঞ্জ করো, অ্যামপ্লিটিউড প্লাস ফেজ দুইটাই চেঞ্জ করো, তাহলে তোমার দুইটাকে চেঞ্জ করা নয়েজের পক্ষে টাফ, এবং নয়েজের পক্ষে নয়েজের জন্য তোমার ইয়েকে চেঞ্জ করা, ফেজকে চেঞ্জ করা ভেরি টাফ। ওই জন্যই মানে ওখানেই হচ্ছে যুক্তিটা, বেশি মানে বেশি লেভেল হয়ে গেলে কোয়ামের দিকে চলে যাওয়া, ঠিক আছে? তো তার মানে যদি দুইটা লেভেল থাকে হুম। তখন থেকে আমি কোয়াম ইউজ করে স্টার্ট করব। না না, দুইটা লেভেল থাকলে তো তুমি এএসকে ইউজ করতেছো, ঠিক আছে? দুইটা লেভেল থাকলে তো তুমি এএসকে, এখানে এখানে বেশ কিছু ইয়ে আছে। একটা হচ্ছে তোমার মানে কনসিডারেশন আছে, একটা হচ্ছে তোমার নয়েজ কেমন, তোমার চ্যানেলে নয়েজ কেমন, তারপর একটা হচ্ছে ব্যান্ডউইথ, তোমার ব্যান্ডউইথ কেমন লাগতেছে, তোমার ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট, এগুলো হচ্ছে কতগুলো ট্রেড অফ, এগুলোর মধ্যে কতগুলো ট্রেড অফ আছে, ঠিক আছে? ট্রেড অফ মানে হচ্ছে তুমি মানে তোমার ডিসিশন পয়েন্ট, মানে তুমি কি কম দিয়ে ভালো পাবা নাকি ভালো, তুমি কম টাকা দিয়ে খারাপ জিনিস কিনবা নাকি ভালো টাকা দিয়ে আরো ভালো জিনিস কিনবা, তোমার যেটার দরকার, ঠিক আছে? তো এক্ষেত্রে তোমার ফ্যাক্টর গুলো হচ্ছে ব্যান্ডউইথ, নয়েজ, এগুলোকে বিবেচনা করে তোমার যেটা দরকার, তোমার যদি সেক্ষেত্রে কোয়াম লাগে, তোমার কোয়ামই ভালো হয় তোমার জন্য, তাহলে তুমি কোয়াম ইউজ করবা। আর যদি তোমার কি বলে আহ, তোমার যদি মানে এএসকে দিয়েই কাজ হয়, বাইনারি এসকে দিয়েই কাজ হয়, তাহলে তুমি ওদিকে যাবা কেন, ঠিক আছে? জি স্যার। আহ, এখন এক্সাম্পল 5.3, হলো তোমার বলছে একটা একটা ব্যান্ডউইথ আছে আমাদের কাছে, ঠিক আছে? 100 কিলো হার্জের একটা ব্যান্ডউইথ, যেটা হলো 200 থেকে 300 কিলো হার্জ পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে? এবং বলতেছে কি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি এবং বিট রেট কি যদি আমরা এএসকি ইউজ করি ডি সমান 1 দিয়ে, মানে এখানে ডি এর মানটাও বলে দিয়েছে।
তো আমাদেরকে ব্যান্ডউইথ বলে দিচ্ছে, আমাদেরকে ব্যান্ডউইথ বলে দিচ্ছে, কাজেই বুঝতেছি ব্যান্ডউইথের ইকুয়েশন হচ্ছে এটা, ব্যান্ডউইথের ইকুয়েশন হচ্ছে 1 + d * s, ঠিক না? তাহলে ব্যান্ডউইথের ইকুয়েশন যদি এটা হয়, তোমার আমাদের ব্যান্ডউইথ যেহেতু 100 কিলোহার্টজ, তোমার এএসকে যেহেতু বলছে এখানে, এএসকে বলছে তুমি যেহেতু তোমাকে আর এর মান বলে নাই, সেহেতু তুমি 1 ধরে নিচ্ছ, মানে বাইনারি এসকে ধরে নিচ্ছ। তোমাকে যেহেতু আর এর কথা আর বলে নাই, তো এটা যদি বাইনারি এসকে না হইতো তোমাকে আরটা বলে দিত, কিন্তু যেহেতু বলে নাই তুমি আর ইকুয়াল টু 1 ধরে নিবা, ঠিক আছে? না বললে, না বললে তুমি বাই ডিফল্ট ধরে নিবা যে এটা হচ্ছে বাইনারি এসকে। আর যদি মাল্টি লেভেল এসকে হয়, মানে আর এর চেয়ে বেশি হয়, তখন সেটা তোমাকে বলে দিবে। বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমাদের ইকুয়েশনটা দাঁড়াচ্ছে হচ্ছে 2n, 2n ইকুয়াল টু 100, হ্যাঁ, এবং তাহলে n ইকুয়াল টু হচ্ছে সিম্পল 50। যেহেতু এখানে কিলোহার্টজ আছে, এখানে সরাসরি কেবিপিএস লিখে দিছে। এখানে যদি হার্টজ থাকতো তাহলে এখানে বিপিএস লিখতো। বুঝতে পারছো? জি কিলোহার্টজ এর স্যার। জন্য কে এর জন্য কে, দুটাই তুমি কনভার্ট করলে একই কথা। ইজি না? সোফার তো কোনো কোয়েশ্চেন থাকার কথা না। আচ্ছা, এরপরে বলছে তোমার আমরা ডেটা কমিউনিকেশনসে ফুল ডুপ্লেক্স লিংক ইউজ করি, বলা হয়েছে ডেটা কমিউনিকেশনে ফুল ডুপ্লেক্স লিংক ইউজ করি, হ্যাঁ, যেখানে কমিউনিকেশনটা বোথ ডিরেকশনে হয়। তাহলে আহ, তোমার আমাদের অ্যাভেলেবেল ব্যান্ডউইথটা হচ্ছে, কত, 100 কিলোহার্টজ, এবং আমরা আমরা টোটাল টোটাল ডেটা রেটটা পাচ্ছি 50 কেবিপিএস, 50 কেবিপিএস। তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল। এখন ডেটা কমিউনিকেশনে যদি আমাদের দুইটা লিঙ্ক থাকে, একটা, এটা একটা, এবং এটা একটা, এবং এটা আরেকটা, দুইটা লিঙ্ক থাকে, তাহলে আমি এটাকে ভাগ করে নিব। 25 কেবিপিএস এদিকে, 25 কেবিপিএস, ঠিক আছে? 25 কেবিপিএস একটার জন্য, আর একটার জন্য বাকি 25 কেবিপিএস, ঠিক আছে? তাহলে ব্যান্ডউইথটাও তোমার এইভাবে ভাগ হবে। তাহলে এদিকে 50 কিলোহার্টজ, 50 কিলোহার্টজ, এবং মনে করো আপ লিঙ্ক, আরেকটা ডাউন লিঙ্ক। আপ লিঙ্কের জন্য 50 কিলোহার্টজ, ডাউন লিঙ্কের জন্য 50 কিলোহার্টজ। তাহলে আপ লিঙ্কের ডেটা রেট হচ্ছে 25 কেবিপিএস, ডাউন লিঙ্কের ডাটা রেটও 25 কেবিপিএস, ঠিক আছে? বুঝছো? ঠিক আছে, কোয়েশ্চেন থাকলে বলো। স্যার এটা কি সবসময় এটার ক্ষেত্রে প্রযোজ্য যে এটা দুই ভাগে ভাগ হয়ে যাবে? না, এটা মানে সিম্পল কেসটা বলছে আর কি, ঠিক আছে? এমনিতে আমাদের কিন্তু আপলিঙ্ক আর ডাউন লিঙ্কের স্পিডটাকে আমরা চেঞ্জ করতে পারি, মানে আমরা তো ডিফারেন্ট ইয়ে কন্ট্রোল করতে পারি, ঠিক আছে? বুঝছো? জি এটা স্যার। আমরা ইয়ে করতে পারি। এটা এমনি জাস্ট মানে একটা কমন বা নর্মাল ইউজুয়াল কেসটা বলছে। এরপর হলো ফ্রিকোয়েন্সি শিফট কিং। ফ্রিকোয়েন্সি শিফট কিং এ তোমার আহ, বুঝতেছো যে আমরা এখানে যেহেতু ফ্রিকোয়েন্সি শিফট কিং বলছি, এখানে ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হবে ডেটা অনুসারে। আগেরটা তো হয়েছিল অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি শিফট কিং এ চেঞ্জ হবে ফ্রিকোয়েন্সি। তো আহ, ধরো তোমার প্রথমটা হচ্ছে আগের মতো বাইনারি এসকে এর মতো বাইনারি এফএসকে, তার মানে এখানে দুইটা ফ্রিকোয়েন্সি থাকবে, একটা 0 কে রিপ্রেজেন্ট করবে, একটা 1 কে রিপ্রেজেন্ট করবে। বুঝতে পারছো? বাইনারি এফএসকে তে দুইটা ফ্রিকোয়েন্সি, একটা 0 কে রিপ্রেজেন্ট করবে আর একটা 1 কে রিপ্রেজেন্ট করবে। 1 কে রিপ্রেজেন্ট করতেছি পার্টিকুলার একটা ফ্রিকোয়েন্সি দিয়ে, 0 কে রিপ্রেজেন্ট করতেছি যখন ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে গেছে, দেখছো? ইজি না?
হয়েছে? তাহলে এটা একটা ফ্রিকোয়েন্সি, এটা আরেকটা ফ্রিকোয়েন্সি না, ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি না? 0 কে একটা ফ্রিকোয়েন্সি দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, 1 কে আরেকটা ফ্রিকোয়েন্সি দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। আগের মতো পুরা সময়টা দেখাইছে 1 সেকেন্ড। এখানে যেহেতু একটা সিগন্যাল এলিমেন্ট একটা বিট এলিমেন্টকে একটা ডেটা এলিমেন্টকে ক্যারি করতেছে, এখানে বিট রেট বাউড রেট আবার সমান। কোয়েশ্চেন থাকলে বলিও। তবে ASK এর তুলনায় এখানে চেঞ্জটা হচ্ছে, তাহলে এখানে দেখছো একটু আগে আমি বলতেছিলাম তোমার ব্যান্ডউইথ বেশি দরকার নাকি নয়েজ সাপ্রেস করা দরকার, তোমার চ্যানেলটা কি নয়েজি, এগুলোর উপর ডিপেন্ড করবে তুমি কোনটা ইউজ করতে চাচ্ছ। কতগুলো ট্রেড অফ আছে। হ্যাঁ, দেখো ওই জিনিসটা এখন চলে আসছে। এখানে ব্যান্ডউইথটা দেখো ASK এর থেকে বেশি, দেখছো? এখানে যে ব্যান্ডউইথটা তোমার লাগবে ওইটা ASK এর থেকে বেশি। এখন তোমার হাতে যদি ব্যান্ডউইথ কম থাকে তাহলে তুমি এটা ইউজ করবে না। তোমার হাতে যদি ব্যান্ডউইথ কম থাকে তাহলে তুমি ASK ইউজ করবা। বুঝতে পারছো? তুমি যে চ্যানেলটা দিয়ে ডেটা পাঠাচ্ছ ওটার ব্যান্ডউইথ যদি কম হয় তাহলে তুমি এটা ইউজ না করে ASK ইউজ করবা। তাহলে এখানেও আর ইকুয়াল টু 1, এস ইকুয়াল টু এন এবং বি ইকুয়ালস টু হচ্ছে চেঞ্জ হয়েছে 1 প্লাস ডি ইন্টু এস প্লাস 2df। এখানে 2df-টা হচ্ছে তোমার দুইটা ফ্রিকোয়েন্সির মধ্যে ডিফারেন্স, দুইটা ফ্রিকোয়েন্সির মধ্যে ডিস্টেন্সটা 2df-টা। তাহলে তুমি এখানে যে দুইটা ক্যারি, এখানে তো আমরা দুইটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ইউজ করতেছি না, এটা হচ্ছে f1, এটা হচ্ছে f1 আর এটা হলো f2। ঠিক আছে, দুইটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ইউজ করছি, এদের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে 2df। হ্যাঁ, আর এই f1 এর দুই পাশের এটা s ইন্টু 1 প্লাস ডি, এটা হচ্ছে s ইন্টু 1 প্লাস ডি, এটাও s ইন্টু 1 প্লাস ডি। ডি আগের মতোই। ঠিক আছে, ডি এর মানটা বুঝছো? এটার ব্যান্ডউইথের মানে বাইনারি ফ্রিকোয়েন্সি শিফট কিং এর ব্যান্ডউইথ বের করার ইকুয়েশন হচ্ছে এটা। এটাকে ওরা এক এক জায়গায় এক এক মানে এখানের মধ্যে বইয়ের মধ্যে এক এক জায়গায় এক এক রকম লিখছে। এখানে লিখছে, ওখানে আগের স্লাইডে লিখছে 2df, আবার এখানে লিখছে 2del f, আবার এখানে লিখছে 2del phi। ঠিক আছে, কাজে তুমি যে কোনো একটা লিখবা আর কি, এগুলো এক একটা এক এক রকম লিখলে হবে না। ঠিক আছে, তো এটাকে তুমি 2df এ লিখো, বড় হাতের ডি, অথবা তুমি যদি এই ডি এর সাথে কনফিউজিং হয়ে যায় জিনিসটা, তাহলে তুমি তুমি del phi লিখতে পারো, 2del phi লিখতে পারো। হুম, অথবা 2del f লিখতে পারো। যেহেতু আমরা ফ্রিকোয়েন্সির ডিফারেন্সটা বুঝাচ্ছি, আমার মনে হয় এটা এই নোটেশনটা লেখাটাই বেটার। 2del phi, সরি 2del f, এটা লেখাটাই মনে হয় বেটার, যেহেতু আমরা ডেল ডেল বুঝানো মানে দুইটার মধ্যে ডিফারেন্স বুঝানো। তাহলে তুমি দুইটার মধ্যে ডিফারেন্স কাদের মধ্যে বুঝাচ্ছ, ফ্রিকোয়েন্সি ডিফারেন্স যেহেতু বুঝাচ্ছ, তুমি এভাবে লিখতে পারো del f। আচ্ছা, এক্সাম্পল। এক্সাম্পল হলো এটা, হ্যাঁ, তাহলে এক্সাম্পলটা হচ্ছে তোমার আহ 1 প্লাস ডি না, তোমাকে বলতেছে হচ্ছে তোমার একটা অ্যাভেলেবেল ব্যান্ডউইথ আছে 100 কিলোহার্টজ এর আগের মতোই, যেটা 200 থেকে 300 কিলোহার্টজ এর মধ্যে, এবং তুমি এফএস কি ইউজ করছো, এবং তোমাকে ডি এর ভ্যালু বলেছে 1। হ্যাঁ, তুমি এফএস কি ইউজ করছো এবং ডি এর ভ্যালু 1। তাহলে তোমাকে বলতেছে হোয়াট শুড বি দ্য ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা কত হবে? ঠিক আছে, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা কত হবে? তাহলে প্রথমে তুমি 2s, তুমি যেহেতু এখানে তোমাকে ডি দিয়ে দিছে, তুমি পাচ্ছ হচ্ছে 2s। হ্যাঁ, 2s এবং ব্যান্ডউইথটা বলতেছে কত,
200 থেকে 300 কিলোহার্টজ স্প্যান করে, ঠিক আছে? 100 কিলোহার্টজ, ঠিক আছে? পুরা ব্যান্ডউইথটা স্প্যান করে হচ্ছে 100 কিলোহার্টজ স্প্যান করে। তাহলে কত পাচ্ছ তুমি? 2s নাকি প্লাস কত? প্লাস 50 এটা হচ্ছে 2del টা হচ্ছে কত? 50 50 ইকুয়াল টু হচ্ছে 100, 100 ঠিক আছে? তাহলে 2s হচ্ছে 50, s হলো 25 কিলোহার্টজ। কিলোবট। s টা কিন্তু সিগন্যাল রেট, ঠিক আছে? s টা হচ্ছে সিগন্যাল রেট, n টা হচ্ছে ডেটা রেট। এটা মনে রাখবা। s টা এখানে যে s টা বলছে, s ফর সিগন্যাল, ঠিক আছে? সিগন্যাল রেট, আচ্ছা ঠিক আছে? আচ্ছা এখানে বলছে আহ, মানে এখানে 2del 50 কিলোহার্টজ এটা বলছে, মানে এটা তোমার চয়েস, ঠিক আছে? তাহলে মিড পয়েন্ট, এমনিতে মিড পয়েন্ট হচ্ছে ওভারঅল ব্যান্ডউইথ, তোমার পুরা অ্যাভেলেবেল ব্যান্ডউইথের মিড পয়েন্টটা হচ্ছে 250 কিলোহার্টজ মিড পয়েন্টটা। এখানে আমরা যদি একটু ফিগারে যাই দেখবো, মানে ওভারঅল ব্যান্ডউইথ এই এখানে যে 100 কিলোহার্টজ 200 থেকে 300 বলছে, এটা হলো এটা, এই 100 কিলোহার্টজ হচ্ছে, এই পুরাটা হচ্ছে 100 কিলোহার্টজ। আমি পরের এক্সাম্পলের জন্য বলতেছি 100 কিলোহার্টজ, ঠিক আছে? তাহলে এটা হলো তোমার 200 এবং এই জায়গাটাই হচ্ছে 300।